এত কম উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের খাবার যে তৈরি হয়, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট কাস্টার্ড ব্রেড রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে আমরা দুধ নিয়ে নেব। তো আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে একটু ফুটিয়ে নিলাম এবং দুধটা একবার ফুটে ওঠার পর আমরা পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দেব। তো আমি এখানে 5 চামচ চিনি অ্যাড করলাম এবং তার সাথে মেশালাম সামান্য ছোট এলাচের পাউডার। এবার ভালো করে মিক্স করে নেব। এগুলো মিক্স করে নেবার পরে আমরা এখানে আরেকটা জিনিস মেশাবো, সেটা হলো কেশর। তো কেশর আপনার কাছে যদি থাকে তাহলে মেশাবেন, না হলে না মেশাবেন। তবে এই কেশরটা কিন্তু দুধে একটা সুন্দর কালার নিয়ে আসে। একটা বাটিতে 5 চামচ দুধ আমি তুলে নিয়েছি, তাতে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিলাম। এবার এই কাস্টার্ড দুধটা আমরা ধীরে ধীরে এই মেইন দুধটাতে মিক্স করব। একবারে কিন্তু কখনোই ঢেলে দেবো না, আমরা সামান্য সামান্য করে এই কাস্টার্ড দুধ মেশাবো আর হাতাটা ক্রমাগত চালাতে থাকবো। এইভাবে সম্পূর্ণ দুধটা আমরা মিশিয়ে নেব এবং একটু ফোটাবো। একটু ফোটাবার পরে দেখব যে দুধটা একটু ঘন হয়ে আসছে। যদিও খুব বেশি ঘন করবেন না, তাহলে আবার পাউরুটিতে শোক করবে না। সামান্য যেরকম দেখতে পাচ্ছেন সেই রকম সামান্য একটু ঘন হলেই আঁচ থেকে নামিয়ে নেবেন, দিয়ে একটু ঠান্ডা করতে হবে। এদিকে আমরা পাউরুটিটা নিয়ে নেব। পাউরুটির সাইড আপনি কাটতে পারেন, আবার নাও কাটতে পারেন। যদিও আমি কখনোই পাউরুটির সাইড কাটি না। আর 4 পিস পাউরুটি যদি আপনি নেন তাহলে কিন্তু পুরো পরিবারের জন্য মন ভরে খাওয়ার জন্য যথেষ্ট। তো যাই হোক, পাউরুটিগুলোকে এইভাবে আমরা কেটে নিয়েছি। এবার 4 চামচ তেল এবং তার সাথে 1 চামচ ঘি আমি এখানে নিয়ে নিলাম। এই ঘিটা এই রেসিপিটাতে একটা দারুণ স্বাদ বা ঘ্রাণ নিয়ে আসবে। তো যাই হোক, তেলটা একটু গরম হলে আমরা মিডিয়াম টু হাই ফ্লেম রেখে এই পাউরুটির পিসগুলোকে ভেজে তুলব। আমরা লো ফ্লেম কখনোই রাখবো না। লো ফ্লেমে রাখলে কিন্তু অনেক বেশি তেল খেয়ে নেবে আর রঙটা আসতেও অনেক দেরি হবে। আর হাই ফ্লেমে রাখলে তেলটা কম খাবে আর তাড়াতাড়ি পাউরুটির গায়ে লাল কালারটা চলে আসবে। তো এইভাবে আমরা খুব বেশি লাল করব না। খুব বেশি লাল বা খুব বেশি কড়া করলে আবার এর স্বাদটা খারাপ হয়ে যায়। যখনই দেখবেন গায়ে একটু লাল লাল দাগ এসেছে বা একটু লালচে রং এসেছে, তখনই আপনি এটা কড়া থেকে বার করে নেবেন। তো যাই হোক, আমি 2 ব্যাচে সমস্ত পাউরুটির পিসগুলোকে ভেজে তুললাম। তো একটু যখনই দেখবেন যে আঁচ খুব বেশি হলে একটু মিডিয়াম করবেন আর তারপরে একটু হাই করবেন। তো এইভাবে আমরা ব্রেডগুলোকে রেডি করে নেব। তো আমাদের দুধও রেডি হয়ে গেছে, ব্রেডও রেডি হয়ে গেছে। এইবার আমরা নেক্সট প্রসেসে এগিয়ে যাব। তো কি করব, প্রথমে একটা পাত্র নেব। সেই পাত্রে খানিকটা এই কাস্টার্ড দুধ প্রথমে নিয়ে নেব। এইভাবে করলে আপনার সুবিধা হবে, জিনিসটা খেতেও খুব সুন্দর হবে। দুধটা প্রথমে নিয়ে নেব এবং তারপরে আমরা ব্রেডের পিসগুলোকে এইভাবে একটু খাড়া খাড়া করে, মানে একটু দাঁড় করে করে এইভাবে আমরা এই পাত্রে রাখবো। আপনি যদি পুরোটাই দুধের মধ্যে ডুবিয়ে দেন তাহলে একেবারে নরম তুলো হয়ে যায়। তার থেকে আপনি যদি এইভাবে একটু খাড়া খাড়া করে রাখেন এবং অর্ধেকটা দুধে ভিজিয়ে দেন, তাহলে কি হবে, আপনি যখন খাবেন পুরো পাউরুটিতে আপনি এই দুধের স্বাদটা তো পাবেন, কিন্তু খাবার সময় দাঁতে একটা ক্রাঞ্চি ব্যাপার আসবে। এটা কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, ওপর থেকে ড্রাই ফ্রুটস বা ফলের টুকরো বা রোজ পেটাল দিয়ে আপনি এটাকে গার্নিশ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি টেস্ট করে দেখাচ্ছি। টেস্ট অবশ্যই করে বলার কিছু নেই, দেখেই বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে। নমস্কার।